আমরা সবাই জানি ক্যানভা দিয়ে কিন্তু ডিজাইন করা যায়। ক্যানভা অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু ইউটিউব থাম্বনেল, ব্যানার এবং লোগোর মতো বিভিন্ন প্রফেশনাল ক্লাস কিন্তু কমপ্লিট করতে পারি ক্যানভা অ্যাপসের মাধ্যমে। আমরা যারা নতুন সচরাচর ফেসবুক ইউজ করে থাকি, আমাদের ফেসবুক আরো লুকিং এবং গর্জিয়াস দেখানোর জন্য আমরা যদি চাই আমাদের ফেসবুকে প্রোফাইল অপশনে কিন্তু একটা লোগো আর কভার ফটোর মধ্যে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা কিন্তু সেট করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ফেসবুকে যে প্রোফাইলটা আছে এটা কিন্তু আরো লুকিং গর্জিয়াস প্রফেশনাল ভাবে দেখাবে। তো ওই জায়গা থেকে কিভাবে আপনি আপনার ফেসবুকটাকে সেট করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছেন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভিউয়ার্স, আমরা যারা ক্যানভা ইউজ করব, ক্যানভার কিন্তু দুইটা স্টেপ রয়েছে, একটা ফ্রি ভার্সন আর একটা কিন্তু পেড ভার্সন। তো আমরা যারা নতুন ইউজার থাকবো ক্যানভা কিন্তু ইনস্টল করব, ওই জায়গা থেকে আপনাদের কিন্তু পেড ভার্সনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ফ্রি ভার্সন থেকে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারবেন পুরোটা। যারা পুরাতন আছে ক্যানভা ইউজ করেন, তো ওই জায়গা থেকে আপনারা কিন্তু আপনাদের প্রো ভার্সন যেটা আছে ওইটা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। আর যারা নতুন ইউজার থাকবেন তাদের পেড ভার্সনে যাওয়ার আপাতত কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু ফ্রি ভার্সন থেকে কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন পুরো। আপনাদের কিন্তু কোনো টাকা আপাতত দেওয়া কোনো প্রয়োজন নেই। কিভাবে আপনি ফ্রি ভার্সনে এবং পেড ভার্সনে কাজগুলো করবেন বা ডিজাইনটা কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর যেহেতু আমরা ক্যানভা দিয়ে কাজটা করব আমাদের ডিজাইনটা, আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে উপরে লিখবেন ক্যানভা। ক্যানভা লিখার পর সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভার যে অফিস অ্যাপ্লিকেশনটা আছে এখানে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার ওইখানে আসার পর আপনারা যখন ইনস্টল করবেন আপনাদের তো হয়তো ফেসবুকে লগ ইন করতে বলবে, আর না হয়তো গুগল জিমেলের মাধ্যমে কিন্তু লগ ইন করতে বলবে। আপনার যে কোনো একটা উপায়ে যদি করেন তাহলে এটা লগ ইন হয়ে নিবে। তারপর এরকম একটা এন্টারপ্রাইজ আসবে আপনাদের কিন্তু যারা নতুন লগ ইন করবেন তাদের কিন্তু এরকম একটা এন্টারপ্রাইজ আসবে। এন্টারপ্রাইজ আসার পর আপনাদের কিন্তু ফ্রি ভার্সন শুধু চালাবেন, ওই জায়গা থেকে কিন্তু এখানে প্রো যে অপশনটা এখানে লেখা থাকবে টেমপ্লেটের উপরে। তো আমরা যেহেতু ফেসবুক কভার ফটো আর লোগো ডিজাইন করব, তা আপনি কিন্তু উপরে দেখতে পাবেন চার্জ অপশন, চার্জে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন এখানে ফেসবুক কভার লেখার পর এখানে অপশন আসবে ফেসবুক কভার, যে অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের সামনে দেখি কিন্তু টেমপ্লেট কিন্তু এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কিন্তু টেমপ্লেট শো করা আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইডু নামে কিছু লেখা আছে। যেহেতু আমার এটা প্রো ভার্সন, প্রোতে পেড ভার্সন আমি টাকা দিয়ে নিয়েছিলাম, তো ওই জায়গাতে আমার এখানে কিন্তু ইডু এটা কিন্তু দেখাচ্ছে। আপনাদের এখানে কিন্তু প্রো দেখাতে পারে। তো এখানে যখন স্ক্রল করে যাবেন আপনার যতগুলো টেমপ্লেট এখান থেকে পছন্দ, এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন পছন্দ টেমপ্লেটগুলো। আমি যদি দেখা যায় এখান থেকে আমি একটা টেমপ্লেট পছন্দ করে নিই, আমি যদি এটা নিই টেমপ্লেটটা, এই জায়গা থেকে যদি আপনি টেমপ্লেটটা নিয়ে আপনি এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারবেন, অথবা আপনার নাম অথবা কোম্পানির নেম, আপনার ফেসবুক পেজের নেম যেটা থাকুক না কেন আপনি এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এগুলো এখানে সবগুলো দিয়ে কিন্তু সেভ করতে পারবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে চান রিপ্লেস করার জন্য, এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন দেখা রিপ্লেস নামে যে অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সরাসরি আপনার ফোন গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে। আমি এখান থেকে আমার এখানে ছবি আছে আপলোডের মধ্যে, সো আমি এখান থেকে এই ছবিটা দিচ্ছি। আপনাকে কিন্তু ইয়াতে নিয়ে যাবে গ্যালারিতে, আপনি এখান থেকে বাছাই করে দিয়ে দিবেন একটা। দেওয়ার পর আমরা যদি চাই এখানে কোম্পানির নেম লেখা আছে, আপনি এখান থেকে 2 হাত দিয়ে যখন টান দিবেন এটা কিন্তু অটোমেটিক জুম হয়ে যাবে। আপনি যদি চান এখানে এটা চেঞ্জ করতে এডিট করবেন, নিচে এডিট অপশন। আমি চাচ্ছি আমার ইউটিউব নাম যে চ্যানেলের নাম আছে এটা দেওয়ার জন্য। এখানে পাশে কর্নারে টান দিবেন, টান দিলে এটা কিন্তু অটো লম্বা হয়ে যাবে। এখান থেকে ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, আর যদি চান এখান থেকে নিচে কিন্তু দেখা যাচ্ছে আপনার ফোন নাম্বার, যদি চান ফোন নাম্বারটা দিতে এখান থেকে আপনি নিচে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন, এটাতে ক্লিক করলে
আপনার ফোন নাম্বারটা এখান থেকে ডিলিট করে আপনারটা দিয়ে দিবেন। আর নিচে ওয়েবসাইট দেখাচ্ছে, ওয়েবসাইট যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, ওই জায়গা থেকে আমরা ওয়েবসাইট দিব না। আপনি যদি চান আপনার জিমেল যে নামটা আছে জিমেল, এটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখানে আরও যদি আপনি কালার টালার চেঞ্জ করতে চান, ওই জায়গা থেকে এখান থেকে কালার টালার চেঞ্জ করতে পারবেন। আর যদি কালারটা যদি চেঞ্জ করতে চান, এখানে মাঝখানে এটাতে ক্লিক করবেন, কালারটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন। এভাবে যখন দিবেন আপনার এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো যেটা চান ওইটা কিন্তু দিতে পারেন এখান থেকে। যে কালারটা পছন্দ হয় আপনি এটা সেম সুন্দর করে দেওয়ার পর এটা পুরোটা কিন্তু ডিজাইন করে দেওয়ার পর আপনি সেভ করবেন। কিভাবে সেভ করবেন, উপরে দিতে পারছেন কর্নারে, এটাতে ক্লিক করলে কর্নারে তীর অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড যে অপশন এখানে এটা চলে আসবে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনি কিভাবে আপনার লোগোটা কিন্তু সেট করবেন, উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন লোগো। লোগো লেখার পর এখানে লোগোর যে অপশন আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে, টেমপ্লেট কিন্তু চলে আসবে। তো আপনার যেটা পছন্দ এখান থেকে আপনি যদি চান এখান থেকে কিন্তু নিয়ে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু দিতে পারেন। তো আমি চাচ্ছি এটা ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এটা চলে আসছে। আপনার যদি নাম হয়, আপনার যে নাম প্রথম অক্ষর আপনি যদি চান এই নামটা দিয়ে কিন্তু এখানে লোগোটা কিন্তু সেট করতে পারবেন। এখানে এর উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন এডিট অপশন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর যে ইউটিউব চ্যানেলের নামটা আছে প্রথমে আমি যদি চাই ওইটা দেওয়ার জন্য আমি এখান থেকে এডিটে ক্লিক করবো। এডিট ক্লিক করার পর প্রথমে আমি কিন্তু টি দিব। ঠিক এখানে নিচে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিটে লিখবে, এডিটে যাওয়ার পর এটা কেটে দিবেন। তারপর আপনার চ্যানেল অথবা আপনার নামটা দিয়ে দিবেন এখান থেকে। এখানে যদি নিচে চলে আসে এখানে পাশে এটাতে টেনে আপনি লম্বা করে দিবেন, ডিলিট করে দিবেন। এখান থেকে এটা ক্লিক করলে উপরে দেখতে পারবেন ডিলিট অপশন, এটাতে ডিলিটে ক্লিক করলে কিন্তু অটোমেটিক তো এটা কিন্তু আপনার মনের মতো একটা কিন্তু লোগো কিন্তু হচ্ছে। তো এটাতে ক্লিক করার পর ফুলের যে অপশনটা আছে এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কালার অপশন, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু কালার আমরা দেখতে পাচ্ছি। আপনার মনের মতো যে কালারটা দিতে যাচ্ছেন এটা এখান থেকে যদি সিলেক্ট করেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। মানে যে কালারটা দিবেন উপরে কিন্তু কালারটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। সাদা যদি দিতে চান তাহলে সাদা দিবেন। তাহলে যদি আমি যদি সাদাটা দিতে চাই আমার যে নাম বরাবর এটা যদি চান, আর নিচে ট্যাগ টিউটোরিয়াল অনেক যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার কালার যদি চেঞ্জ করতে চান এখানে নিচে দেখতে পাবেন কালার অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার মনের মতো কালার কিন্তু দিতে পারবেন। তো এটা হচ্ছে সহজ বিষয়। আর আপনি যদি চান পিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য মাঝখানে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাবেন কালার অপশন, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করলে এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। মোটামুটি যে কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন ওইটার উপরে ক্লিক করলে আপনার কালারের অপশনটা চলে আসবে। তো আমি যেটা আগেটা ছিল ওইটা থাক আপাতত। তো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক ফটো অথবা ব্যানার যতগুলো চান এখানে উপরে চার্জ অপশনে গিয়ে লিখে তারপরে কিন্তু আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন সম্পূর্ণ খুব সুন্দর এবং সহজভাবে। কিছুদিন যদি আপনি যদি ক্রিয়েট করেন ব্যানার ট্যানার এগুলো, তাহলে আপনি কিন্তু প্রফেশনালভাবে হয়ে যাবেন। তো উপরে যে অপশনটা আছে তীর অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আসবে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক করার পর এটা অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে। এখন যদি আমি ফোন গ্যালারিতে যাই, ফোন গ্যালারিতে যাওয়ার পর এখানে কিন্তু আমার যে অপশনটা আছে এটা কিন্তু চলে আসবে দুটোটা। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একটু সেভ হয়ে আছে, এটাও কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি যদি চান আপনার ফেসবুক কভার এবং এর মধ্যে এটা কিন্তু দিয়ে দিতে পারবেন।